নমস্কার। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। দেখবেন অনেকে বলে যে কৃষ্ণ হলো আমাদের জগৎ পিতা, মানে এই ব্রহ্মাণ্ডের যত জীব জন্তু আছে, পশু পক্ষী এবং মানুষ, সবার কিন্তু পিতা হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমাদের আসল পিতা হলো ভগবান শ্রীকৃষ্ণ, এটা কেমন করে আগে জানতে হবে। তাই আসুন আজকে আপনাদের সামনে আমি সেই নিয়ে আলোচনা করব যে প্রথমে আমাদের জন্ম হলো কি করে। একটা ছেলের বা মেয়ের জন্ম দেয় মা এবং বাবা। তাহলে কি করে জন্ম দেয়? মায়ের রজ আর পিতার বীর্য। তাই রজ বীর্য থেকে আমাদের সৃষ্টি হয়েছে। তাহলে রজ আর বীর্য সৃষ্টি কি করে হলো? না, এই রজ আর বীর্যের সৃষ্টি হলো আমাদের রক্ত থেকে। রক্ত থেকে হলো এই রজ এবং বীর্যের সৃষ্টি। তাহলে রক্ত কোথা থেকে এলো? রক্ত হয় আমাদের খাবার জিনিস থেকে। তাহলে এই ফল আর চাল ডাল এইসবগুলো কোথা থেকে এলো? না, দেখবেন মাটির থেকে। তাহলে মাটি আমাদের কোথা থেকে এলো? মাটি না হলে তো কোনো গাছ হয় না। তাহলে মাটিটা কোথা থেকে এলো? একটু লক্ষ্য করবেন কথাগুলোতে। তাহলে মাটিটা কোথা থেকে এলো? না, মাটি এসেছে সূর্য থেকে। সূর্যের এক কোণা হলো আমাদের পৃথিবী। তাহলে আমাদের পিতা হলো কে? না, সূর্যদেব। সূর্য তাহলে কোথায় আছে? না, নিরাকার। সেখানে কোনো সূর্যকে ধরার কোনো ক্ষমতা নেই। সূর্য আছে কোথায়? না, নিরাকারে। তাহলে ভগবান হলো আমাদের নিরাকার, কোনো আকার নেই। পৃথিবীর মানুষ, অনেক অনেক বৈজ্ঞানিকরা বা যারা শাস্ত্রবিদ লিখেছেন, তারা কিন্তু ওই নিরাকারকে আকার দিলেন। যেমন মা কালী, মা মনসা, নারায়ণ, কৃষ্ণ ভগবান এই মতো থাকে, তারা ওই আকার দিলেন। কিন্তু আমাদের পরম পিতা হলো নিরাকার। ভগবানের কোনো আকার খুঁজে পাওয়া যায় না, তিনি হলেন নিরাকার। তাই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।